আজকের আলোচনার বিষয়বস্তু শীতকালে আমরা আমাদের গাড়ির ব্যাটারিকে কিভাবে ভালোভাবে মেনটেন করতে পারবো। নমস্কার, আমি অভিজিৎ চ্যাটার্জি, আপনাদের সবাইকে আরো একবার সুস্বাগত আমার ইউটিউব চ্যানেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিও। দেখুন, এখন শীতকাল আর আমাদের সবার গাড়ি কিন্তু রোজ রাস্তায় বেরোয় না। যেমন ধরে নিন না, আমার গাড়ি হয়তো 7 দিনে একবার, 10 দিনে একবার বা 15 দিনে একবার রাস্তায় বেরোয়। আর এখন শীতকাল পড়ে গেছে, সেটা আপনারা বাইরের ওয়েদার আর আমার গায়ে সোয়েটার দেখেই খুব ভালো করে বুঝতে পারছেন। সো এই শীতকালে আমাদের গাড়ির ব্যাটারি কিন্তু তাড়াতাড়ি ড্রেন আউট হয়। যে কেমিক্যাল রিয়াকশানটা হয় সেই কেমিক্যাল রিয়াকশানের রেটটা স্লো হয়ে যায় এই শীতকালে। আর তাই জন্যই ব্যাটারিটা ইউজুয়ালি মানে সামার সিজনে যতটা চার্জ ধরে রাখতে পারে, শীতকালে কিন্তু সেটা হয় না। তাহলে খুব সহজেই বুঝতে পারছেন, খুব সহজে কিন্তু এই শীতকালে আমাদের গাড়ির ব্যাটারি ড্রেন হয়ে যেতে পারে। তাই জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আর এই টিপসগুলো যেগুলো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি, এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন শীতকালটা অনায়াসে কেটে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো অবশ্যই এই টিপসগুলো তাদের জন্য যাদের গাড়ি হয়তো 7 দিনে একবার, 10 দিনে একবার, 15 দিনে একবার বা মেবি হয়তো 1 মাসে একবার বেরোয়, তাদের জন্য। আর যাদের গাড়ি রোজ বেরোয় তাদের আলাদা করে এক্সট্রা করে কিছু করার প্রয়োজন নেই। কারণ কি, যাদের গাড়িটা রোজ বেরোচ্ছে তাদের ব্যাটারি কিন্তু অল্টারনেটর রোজই চার্জ করতে থাকে। সো দ্যাট ওয়ে যারা রোজ বেরোচ্ছেন তারা কিন্তু এই বিপদের বাইরে। কিন্তু আমাদের গাড়ি, যে গাড়িগুলো বেশিরভাগ সময় হয়তো গ্যারেজের মধ্যেই থাকে, আমরা বার করি না, বা ওই 7 দিন, 10 দিনে, হয়তো 15 দিন বা হয়তো 1 মাসে বেরোয়, তো তাদের জন্য এই টিপসগুলো প্রচণ্ডভাবে মেন্ট আর কি। সো দ্য ফার্স্ট থিং ইজ, দেখুন, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক 3 থেকে 4 দিন অন্তর আমাদের কিন্তু গাড়িটাকে স্টার্ট করে রাখতে হবে ফর অ্যাট লিস্ট 15 মিনিটস। তো এই 15 মিনিটস পিরিয়ড এভরি 3 to 4 ডেজ গাড়ি স্টার্ট করে রাখতে হবে উইদাউট ফেলিয়ার। তাহলে কিন্তু আমাদের গাড়ি অল্টারনেটর ব্যাটারিটাকে চার্জ করতে থাকবে, এবং যখন একটা ব্যাটারি চার্জ হতেই থাকছে তখন সেটা হুট করে ডিসচার্জ হয়ে যাওয়াটা পসিবল নয়, মানে সেটা হবে না আনলেস আদারওয়াইজ আপনার ব্যাটারি হেলথ খুব খারাপ। যদি ব্যাটারি হেলথ খুব খারাপ থাকে তাহলে ব্যাটারি আপনাকে চেঞ্জ করতে হবে। কিন্তু যদি ব্যাটারি হেলথ মোটামুটি 1 বছর, 1.5 বছর, 2 বছর পুরনো থাকে, তাহলে বা 3 বছর পুরনো থাকলেও কিন্তু আপনারা এই ট্রিক্সগুলোর দ্বারা নিজের ব্যাটারিটাকে ভালো রাখতে পারবেন। সো দ্য ফার্স্ট থিং ইজ, প্রত্যেক 3 বা 4 দিনে অন্তত 15 মিনিট করে গাড়িটাকে আমরা স্টার্ট করে রাখবো। সেকেন্ড থিং যেটা আমাদের কেয়ার নিতে হবে সেটা হচ্ছে ব্যাটারির যে টার্মিনালগুলো, সেই টার্মিনালে না অনেক সময় সালফার ডিপোজিটস হয়। তো এই সালফার ডিপোজিটস পরিষ্কার করতে হবে আমাদের। কী করে পরিষ্কার করব? গরম ফুটন্ত জল নেবো, সোজা গিয়ে বনেট তুলে ব্যাটারি টার্মিনালগুলোর ওপর ঢেলে দেবো। কিচ্ছু ক্ষতি হবে না, ভয় পাবেন না। গরম ফুটন্ত জল ব্যাটারি টার্মিনালের ওপর ঢেলে দিন, কোনো অসুবিধা হবে না। ব্যাটারি টার্মিনালগুলো পরিষ্কার থাকবে, ভালো থাকবে। তৃতীয় জিনিস, যেটা আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাটারি টার্মিনালে যে ওই আপনার পয়েন্টসগুলো যেগুলো লাগানো থাকে, সেই পয়েন্টগুলো দেখতে হবে ঠিকঠাক টাইট করা আছে কিনা, সেগুলো যেন না নড়ে। যদি সেগুলো নড়ে তাহলে কিন্তু মাঝ রাস্তায় বিপদে পড়তে পারেন, হ্যারাসমেন্ট হবে। ক্ষতি কিছুই হবে না, হয়তো গাড়িটা চলতে চলতে বন্ধ হয়ে গেল, আপনাদের আবার গাড়ি থেকে নামতে হবে, আবার টার্মিনালগুলো ঠিক করে একটুখানি এদিক ওদিক করতে হবে, তাহলে হয়তো আবার গাড়ি স্টার্ট নিয়ে নেবে। কিন্তু আবার লুজ কানেকশন হলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। সো ইট ইজ বেটার টু টেক প্রপার কেয়ার অফ ইট, বা টার্মিনালগুলোকে প্রপারলি এঁটে দিন, তাহলে সেটা একটা ভালো জিনিস দাঁড়াবে। আর যদি দেখেন যে ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে, একান্তই যদি ব্যাটারি চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই মেক শিওর যে ব্যাটারি, আপনি যে পুরোনো ব্যাটারিটা চেঞ্জ করেছেন সেটার ভোল্টেজটা মেপে নেবেন। অনেক সময় ব্যাটারি ডাউন হয়ে যায়, আমাদের মধ্যে অনেকে আছি আমরা যারা ভেবে নিই হয়তো না, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আমরা ওই ব্যাটারিটা ফেলে দিই, একটা অ্যামাউন্ট পেয়ে যাই, দিয়ে সেটার উপর আরও টাকা দিয়ে আমরা একটা নতুন ব্যাটারি লাগিয়ে ফেলি। সো অনেক সময় হয় কি, যে ব্যাটারিটা আমরা হয়তো দিয়ে দিচ্ছি অনেকটা কম পয়সায়, সেই ব্যাটারিটা হয়তো আদতেও খারাপ হয়নি। সো ইটস বেটার ভোল্টেজটা একবার চেক করে নিন। যে ব্যাটারির দোকান থেকে ব্যাটারি কিনবেন তাকে বলবেন যে এটা ভোল্টেজটা একটু চেক করে দিন, এবং আপনি তাদের কাছে আরও একটা ইকুইপমেন্ট আছে, তো তারা ওটা আপনাকে চেক করে দেবে। মানে তারা যখনই ওই একটা সার্কিট কমপ্লিট করবে তখনই দেখবেন 12 ভোল্টের তলায় চলে যাচ্ছে। হয়তো ইনিশিয়ালি আপনি যখন চার্জ মাপতে যাচ্ছেন তখন হয়তো দেখছেন যে 12 ভোল্টের উপরে রয়েছে চার্জ, কিন্তু যখনই ওরা একটা সার্কিটকে ক্লোজ করে দেবে, মানে আর কি কমপ্লিট করবে, তখনই দেখবেন ওটা 12 ভোল্টের তলায় চলে যাচ্ছে। 12 ভোল্টের তলায় চলে গেলে কিন্তু গাড়ি স্টার্ট নেবে না, অ্যান্ড দ্যাট ইজ প্রিটি অবভিয়াস। সো সেইভাবেই আপনি বুঝতে পারবেন যে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তাহলে তখন আপনাকে ব্যাটারি চেঞ্জ করে ফেলতে হবে। এবং আরও একটা লক্ষণ যেটা আপনাকে বলে দেবে যে আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে গাড়ির ব্যাটারিটা চার্জ নেবে না, পুরোনো ব্যাটারিটা।
এবং আরও একটা জিনিস সাইন, যেটা হচ্ছে আপনার এই ফেজটা শুরু হয়ে গেলে আপনাকে এবার বুঝে নিতে হবে যে আমার ব্যাটারির হেলথ খারাপ, এবার আমাকে ব্যাটারি পাল্টানোর চিন্তা ভাবনা করতে হবে। সেটা হচ্ছে আপনি যখন সেলফ মারবেন, গাড়ির সেলফটা রাউন্ড নেবে, হ্যাঁ পজ হয়ে যাবে, তারপরে আবার রাউন্ডটা নিয়ে স্টার্ট হবে। সো ইট ইস এ সিম্বল কি হয়ে গেছে, এই ব্যাটারি দিয়ে আর চলবে না। সো আজকের ভিডিওয়ে একটা শর্ট টিপস, কিছু শর্ট টিপস ব্রাদার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি এই ধরনের ভিডিওস পছন্দ করেন তাহলে অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করুন। তার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশন খোলা আছে, আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখে আমাকে জানান, আমি আরও কীভাবে আপনাদের ভালো ইনফরমেটিভ ভিডিওস তৈরি করে দিতে পারি। আজকের জন্য এখানেই শেষ, নমস্কার।